আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ঢাকা দুগ্ধ কারখানার সামনে, যেটা আপনারা বেসিক্যালি মিল্ক ভিটা নামে চেনেন। এবং এই মিল্ক ভিটা যাত্রা শুরু হয়েছিল 1974 সালে, যেটা আজ পর্যন্ত চলছে। মূলত মিল্ক ভিটার পরিচয়, এটা একটা সমবায় প্রতিষ্ঠান। সমবায়ের আকারে তারা দুধকে কালেক্ট করে সারা বাংলাদেশ থেকে, তারপর এটাকে বাজারজাত করে। আপনারা নিশ্চয়ই যারা ঢাকায় বসবাস করেন, যারা যখন দোকানে যখন দুধ কিনতে যান, অবশ্যই আপনারা এটা দেখেছেন যে আহ, প্রথম যে পাস্তুরাইজ তরল দুধ আপনাদেরকে যেটা সাজেস্ট করা হয় দোকান থেকেও, সেটা বলে মিল্ক ভিটার কথাই বলা হয়। তার মানে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত আছে। দর্শক, আমরা এতদিন মিল্ক ভিটার কথা জেনেছি, ভেতরে কি হচ্ছে, কি হয়, কিভাবে হয়, এই কোনো কিছু আমাদের ধারণা নেই বা জানা নেই। ধরুন, আজকে আমরা কথা বলবো মিল্ক ভিটাদের কর্মকর্তাদের সাথে। তারা তাদের কথাগুলোকে শুনবো, অভিজ্ঞতাগুলোকে শুনবো। এর সাথে আমরা পুরো প্রসেসটাকে দেখানোর চেষ্টা করব, ভেতরে কি হচ্ছে। চলুন আমাদের সাথে আসুন। হ্যাঁ, মনীশ কুমারের সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে। সালাম আলাইকুম। হ্যালো। তবে আমার যেটা ধারণা, কর্তৃপক্ষ চাইলে এটাকে অনেক ভালো একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারে। আরো সব মিলে যদি ইনিশিয়েটিভ নেয়। এগুলো সব ট্রান্সপোর্ট, মানে এখান থেকে গাড়ি মাল লোড হয়, আনলোড হয় এখান থেকে। আচ্ছা। আপনারা মানে মাশাআল্লাহ ছোট সেটআপেও তো অনেক সাপ্লাই দিচ্ছেন। খুব বড় সেটআপ না, তারপরেও তো হিউজ